কিভাবে একজন মেয়েকে আপনার জন্য পাগল করে দিবেন, আপনার প্রেমে দিওয়ানা করে দিবেন, এরকম একটা তাবিজ নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এটা আপনাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব যে কিভাবে প্রয়োগ করলে বশীকরণের তাবিজ কিভাবে প্রয়োগ করলে কাজ হয়। ঠিক আছে, আর বশীকরণ কি আসলে হয় কিনা আজকে আপনারা এই তাবিজটা দিয়ে বুঝতে পারবেন। বশীকরণ হচ্ছে কাউকে বাধ্য করা বা কাউকে বশ করে রাখা বা কাউকে নিজের করে রাখা বা কোনো ব্যক্তিকে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে নিজের দাসী করে রাখা বা গোলাম বানিয়ে রাখা, যেন আপনার কথা মতো সে চলে, আপনি যা বলবেন তা যেন সে মেনে চলে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। এরকমই হচ্ছে বশীকরণ করা। একটা মেয়েকে ভালোবাসেন কিন্তু সেই মেয়ে আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না, কিন্তু আপনি চাচ্ছেন যে কোনো কিছুর বিনিময়ে হলেও তার সাথে আপনি একটা সম্পর্ক স্থাপন করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে এই বশীকরণের তাবিজ তার জন্য করে তার সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে পারবেন। বিচ্ছেদ বিচ্ছেদ শব্দটা একটা কষ্টদায়ক শব্দ। সম্মানিত ভিউয়ার্স, ওনাকে দেখা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়, বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়, বা মা বাবার সাথে সন্তানের বিচ্ছেদ হয়। তো আসলে মূলত এই বিচ্ছেদগুলা ঘটায় কে? তো কোনো না কোনো তান্ত্রিকের মাধ্যমে হয়, বা নিজেদের মধ্যে মনোমালিন্যের মাধ্যমে হয়ে থাকে। তো সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও দেখা গেছে অন্য আরেকটা কারণ হচ্ছে অন্য আরেকটা ব্যক্তি, দ্বিতীয় নাম্বার ব্যক্তি এসে তাদের মধ্যে প্রবেশ করলে দেখা গেছে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং ওই ব্যক্তিরা বাধা হয়ে দাঁড়ায়। শত্রু থাকলে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন বা তাকে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন। যদি চান তাকে বোবা বানায় রাখতে পারবেন, পাগল করতে পারবেন, প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন। একটা 100% পরীক্ষিত ভানের তাবিজ। শত্রুকে দূরে অথবা কাছে, যে কোনো জায়গায়, দূর থেকে, যে কোনো জায়গায়, দূর থেকে শুধু নাম দিয়ে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি শাস্তি দিতে পারবেন।